আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি একটি গরমের জন্য জামা বানাচ্ছি। তো অনেক গরম পড়েছে, তো এই গরমে একটু ডোলা ঢালা একটা নতুন সিস্টেমের জামা হলে ভালো হয়। তো এই জামাটা আমি আগে কেটে নিয়েছি। এখন আমি গলার মধ্যে একটু পাইপিং বসিয়ে দেব। পাইপিং দিয়ে মানে গলাটা সেট করে নেব। পাইপিং দিয়ে গলাটা সেট করে নিলে ভালো হয়। এটাতে বক্রম বসানো যাবে না, যেহেতু এটা নরম হতে হবে, যেহেতু এটা গরমের জন্য বানাচ্ছি। তো পাইপিংটা সেটিং হয়ে গেলে এটা উল্টা দিকে মানে বাউ দিকে ভাঁজ করে আরেকটা সিলি দিয়ে নেব আমরা। এবছর অনেক গরম পড়েছে, এই গরমের মধ্যে এরকম জামা পরতে অনেক আরাম লাগে। সেজন্যই সিদ্ধান্ত নিলাম যে এরকম একটি জামা তৈরি করব। আপনারা যারা আছেন, আপনারা যারা টেইলারের কাজ করেন, তারাও এভাবে বানিয়ে নিতে পারেন গরমের জন্য। অনেকে মেক্সি পরে না, মেক্সি পরতে বেশ একটা ভালো দেখায় না। তো মেক্সির বদলে এরকম জামা ঢোলা ঢালা করে একসাটা জামা বানিয়ে নিতে পারেন। পাইপিংটা লাগানো হয়ে গেছে। এখন আমি একটু কেচি দিয়ে কেটে দিলে কি হয়, টান টান হয় না, গলাটা মানে রিল্যাক্সে বসে থাকে জামার মধ্যে। এখন এটা উল্টা দিকে এনে আরেকটা সিলি দিয়ে নেবেন, আরেকটা সিলি দিয়ে নিব এভাবে। তোমরা যারা সেলাই কামে নতুন, তারা কিন্তু ইউটিউব দেখে দেখে অনেকেই কাজ শিখতে পারো, তাতে তোমাদের সহজ হবে। আমার চ্যানেলটিতে কীভাবে, তারপরে জামা কাটিং, বিভিন্ন ধরনের হাতার ডিজাইন কাটিং এগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিবে। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। এখন আমি এটার শোল্ডারটা একটু জোড়া দিয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ, সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি আঙ্গুল দিয়ে কিভাবে কি করবে। তোমরা একটু মনোযোগ দিলে তোমরাও এরকম শিখতে পারবে। ইউটিউবে আমি একদমই নতুন, আমার চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করবা। পাইপিংটা সেলাই করা হয়ে গেছে। এখন হাতাটা আমরা বানিয়ে নেব। হাতাটা বানাতে হবে, একটা ডিজাইন হাতা হবে এখানে। তো হাতাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি হাতাটা এখানে কিভাবে জয়েন করতে হবে। আর ডিজাইন করা হাতাটি আমার বানিয়ে নিতে হবে। তো হাতাটি আমি আগে কাটিং করে নিয়েছি। এখন এটার উপর একটা পাইপিং বসিয়ে দেব, মানে এটাকে আলগা কাপড় দিয়ে পট্টি লাগিয়ে তারপরে এটাকে ডিজাইনটা করে নেব আমরা। তোমরা চাইলে এরকম হাতার ডিজাইন জামাতেও ব্যবহার করতে পারো, ব্লাউজে ব্যবহার করতে পারো। এই ডিজাইনটা অনেক ভালো লাগে আমার কাছে, তাই আমি এই ডিজাইনটা দিলাম। তোমরা মনোযোগ দিয়ে দেখলে ডিজাইনটা তোমরাও পারবে। উল্টা দিকে ভাঁজ করে একটি সিলি দিয়ে নিবে, উল্টা দিকে ভাঁজ করে একটি সিলি দিয়ে নেব। এই আলগা পট্টিটা লাগাতেই হবে, আলগা পট্টিটা লাগালে তোমার কাপড়টা আর হাতাটার কোনো সমস্যা হয় না। আর যদি হাতাটা থেকে কাপড়টা ভাঁজ করে সেলাই করো, তাহলে হাতাটা শর্ট হয়ে যাবে, আরও বেশি ডিজাইনটা সুন্দর দেখাবে না। এখন দেখো আলগা পট্টিটা কত সুন্দর লাগছে। আলগা পট্টিটা ব্যবহার করেছি। ওই যে রাউন্ড যে ডিজাইনটা আছে হাতার মাঝখানে, ওইটাতেও একটা আলগা পট্টি লাগিয়ে নেব।
তো একটু কাটমার দিয়ে নিবে তোমরা, সিজার দিয়ে একটু কাটমার দিয়ে নিবে। কাটমারটা দিলে কি হয়, টান টান থাকে না, মানে রিল্যাক্সে হাতাটা বসে যায়। গলা বা হাতা একটু কাটমার দিলে ভালো হয়। তারপরে এটা উল্টা দিকে এনে এটাকে ফোল্ডিং করে আরেকটা সিলি দিয়ে নিবে, আরেকটা সিলি দিয়ে নিব আমরা ফোল্ডিং করে। তো আমার হাতাটা সেলাই করা হয়ে গেছে। এখন এটার ভিতর দিয়ে একটা আমরা ডিজাইন, একটা ফিতা দিয়ে নেব। ফিতা দিয়ে হাতাটার ডিজাইনটা শেষ করব। আর এখানে কিন্তু একটা কুচি হবে, এখানে 3টা কুচি হবে, এই পাশে 3টা কুচি আর অপর সাইডে 3টা কুচি। তো 6টা কুচি ব্যবহার করব আমি এই হাতাতে। বেশি কুচি দেওয়া যাবে না, বেশি কুচি দিলে দেখা যাবে কি অনেক গ্যাদারিং হয়ে যাবে। সেজন্য নর্মালি 3টা কুচি দিয়ে নেব। একটা মাস্ক সেন্টার বরাবর একটা কাটমার্ক হবে, কাটমার্কের ওই পাশে 3টা কুচি, এই পাশে 3টা কুচি। তো দেখো আমার কুচিগুলা দেওয়া হয়ে গেছে। কুচিগুলা দেওয়ার পরে দেখো ডিজাইনটা কেমন দেখা যাচ্ছে। আর যখন হাতাটা ফুল কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর দেখা যাবে। তোমরা এরকম ট্রাই করবা হাতাটা সেটিং করার জন্য। এই হাতাটার কাটিং আমি একটা ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু এটা আমার ফেসবুক পেজে চলে গেছে ভিডিওটা। আর এখান দিয়ে তোমরা একটা ডস্টিং ঢুকিয়ে নিবে। এরকম ডস্টিং দোকানে পাওয়া যায়, যেখানে সুতা বিক্রি করে ওই দোকানে ডস্টিংগুলো পাওয়া যায়। দেখো তো আমার হাতাটা কেমন দেখাচ্ছে। এই ডস্টিংগুলোর মাথার মধ্যে একটা ফুল বানিয়ে নেব, একটা করে ফুল বানিয়ে নিবে তোমরা। এখন দেখো এটাকে একটু টেনে একটু কুচি কুচি ভাব করে নিবে, তাহলে আরও সুন্দর দেখা যাবে হাতাটা। দেখো দেখো হাতার কুচিটা কীরকম সুন্দর দেখাচ্ছে। এটার মাথার মধ্যে তোমরা একটা টাক দিয়ে নিবে। টাক দিলে দেখা যাবে কি এটা আর রশিটা এপাশ থেকে ওপাশ যাবে না, রশিটা জায়গা মতো বসে থাকবে, এই ফিতাটা জায়গা মতো বসে থাকবে। আর দেখো হাতাটা কত সুন্দর দেখাচ্ছে। এভাবে তোমরা ট্রাই করবে। তোমরা যারা নতুন সেলাই কাজে যারা জানো না, তোমরা এরকম ট্রাই করবে বানানোর জন্য। এবার মাথায় একটি ফুল লাগিয়ে নিব। ফুলটা লাগালে আর একটু সুন্দর দেখা যাবে। তো এভাবে কিন্তু আমরা 2টা হাতা রেডি করে নেব। এখানে তোমাদেরকে আমি একটি হাতা রেডি করে দেখিয়েছি, তা না হলে ভিডিও অনেক লং হয়ে যাবে। লং হয়ে গেলে মানে লং করা যাবে না ভিডিওটা। আমি শর্টকাটে দেখিয়েছি তোমাদেরকে একটি হাতা রেডি করে, আরেকটি হাতা রেডি আমি তোমাদেরকে দেখাইনি। তো দেখো আমি ফুলটা লাগিয়ে নিয়েছি। এখন আরেকটি ফুল ওইভাবে আমি লাগিয়ে নিব। লাগানোর পরে এটা ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো ফুলটার ওই মাথার মধ্যে এসে তোমরা একটু মুড়িয়ে দিবে, মুড়িয়ে দিলে আর ওই কাঁচা শিলিটা যে বাহির হয়ে যায় ওটা আর বাহির হবে না। দেখো 2টা ফুলে লাগানো হয়ে গেছে। এখন এখানে একটি গিট দিয়ে দিবি। তোমরা চাইলে একটি গিটও দিতে পারো, 2টাও দিতে পারো, 3টাও দিতে পারো। তো 2-3টা দিলে হয় কি আর খুলে না, 2-3টা দিলে ভালো হয়। এখানে আমি একটি ফুল তুলেছি। পরবর্তীতে তোমরা আরও অন্যভাবেও শুধু গিট দিয়েও দিতে পারো। এখন আমি হাতাটা বডিটার সাথে জয়েন করে নেব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার জামাটা কেমন হয়েছে। এটা জামা না, অলরেডি এটা একটা মানে একসাটা জামার মতো। এটা কমপ্লিট হওয়ার পরে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আমি কিন্তু এরকম অনেকেরই বানিয়ে দিই যারা গরমে জামা পরতে পারে না। অনেকে ঢোলা ডালা এরকম বানায় কাপড় চোপড়। যারা ইয়াং বয়সের আছে তারা মিক্সির চাইতে এগুলা ভালো লাগে পরলে। হাতার যেই সেন্টার মার্ক আর বডির যেই সেন্টার মার্কটা আছে ওটা তোমরা সমান সমান রাখবে।
হাফ ডাউন করবে না, হাফ ডাউন করলে কিন্তু হাতাটা এদিক দিয়ে কম, একদিকে বেশি আর একদিকে কম চলে যাবে। কুচিগুলা যাতে বরাবর থাকে, দুটা সাইডে তোমরা ব্যালেন্সটা ঠিক রাখবে, সেন্টার মার্কটা তোমরা ঠিক রাখবে। দেখো আমি হাতাটা লাগিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি হাতাটা লাগানো শেষ হয়ে গেছে, এখন আমি সাইড সেলাই করে নেব। সাইড সেলাই করে তারপরে কমপ্লিট করে ফেলবো জামাটাকে একদম। সাইডে কিন্তু অল্প ফারাক হবে এবং মাঝেও একটা ফারাক হবে, মাঝখানেও আমি একটা ফাড়া দিয়েছি, 3টা ফারাক হবে এই জামাটাতে, 3টা ফারাক হবে। ফাড়া দেওয়ার জন্য তোমরা একটা মেজারমেন্ট করে নেবে। আমরা অলরেডি জামাতে 14 ইঞ্চি, 13 ইঞ্চি বা যারা শর্ট মানুষ তাদেরকে 12 ইঞ্চিও দিয়ে থাকি। তো এই জামাটা বানানোর জন্য ফাড়াটা অনেক নিচে নিয়ে যাবে, তোমরা ভাড়াটা একটু কম দিবে, এত বেশি ভাড়া দিবে না। তো এটা 16-17 ইঞ্চি নিচে নিয়ে যাবে, তারপরে এটা সাইড সেলাই করে নেব আমরা। তার ভাড়াটা কম দিলে ভালো হয় এই জামাটার মধ্যে। এবং মাঝখানেও তোমরা একটি ভাড়া দিবে, মাঝখানেও আমি একটি ভাড়া দিয়ে দিয়েছি। কমপ্লিট হওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে জামাটা কীরকম হয়েছে। তোমরা দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা নতুন নতুন ডিজাইনের জামা, হাতা, গলা, তারপরে ডিজাইনগুলা তোমরা দেখতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে। শুধু সেলাই এবং কাটিংয়ের ভিডিও না, আমি রান্না বান্নার ভিডিও দিয়েছি। তোমরা চাইলে যারা রান্না করতে পারো না, আমার মতো নতুন, তারাও কিন্তু আমার চ্যানেলটিতে রান্না বান্নার ভিডিও দেখতে পারো, শিখতে পারো কিভাবে রান্না করে। আমি চাই তোমাদের সবার মাঝে পরিচিত। এখন দেখো বন্ধুরা, আমার জামাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি মাঝখানে একটি লাল বাটন দিয়ে দিয়েছি, দেখো কেমন দেখাচ্ছে। অবশ্যই কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে জামাটা কেমন হয়ে গেছে। আসলে এটা পরার পরে কিন্তু আরও বেশি সুন্দর লেগেছে, যতটা না বানাতে লেগেছে ততটা বেশি পরার সময় সুন্দর লেগেছে। সবাই বলেছে যে জামাটা ভালো হয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই বলবে।